আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে যে বিষয়টা আলোচনা করব, তবে বিষয় বলার আগে একটা কথা বলতে চাই, আপনারা আমাদের পেজটা ফলো করুন এবং দিনের সাথে এটা শেয়ার করে দেন, অন্য বায়ু যেন আমল করতে পারে। বিষয়টা হলো, এই রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস আল্লাহ তালার কাছে প্রিয় একটা মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ তালার কাছে সম্মানিত মাস। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মাসেই আল্লাহ তালা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান হয়ে সপ্তম আসমান বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ তালা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। এই মাস রজব মাস যখন আসতো, আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। অথচ আমরা মুসলমান হিসাবে অনেকেই জানি না দোয়াটা কি, আর কি দোয়া পাঠ করতে হয় সেটাও জানি না। রজব মাস কখন আসছে অনেকেই জানিই না। কি দোয়া রসুল পাঠ করতেন? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবীজি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দর অর্থ হলো এই, হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে ওবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটাই বারবার পড়তেন। কেন? রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, অর্থাৎ আপনি আমাদের হায়াতের ভিতরে বরকত দান করুন, যেন রমজান পর্যন্ত পৌঁছে ইবাদত করে রমজানের হক আদায় করতে পারি এবং আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে এই দোয়াটা পাঠ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি রজব মাসকে সম্মান করবে, রজব মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস, আর যে ব্যক্তি রজব মাসকে সম্মান করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করবেন। কিভাবে সম্মান করব? সম্মান হলো আমলের মাধ্যমে রজব মাসকে সম্মান করা। তবে রজব মাসের নির্ধারিত কোনো আমল নেই। অনেকে বলে এই আমল করতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে। না, এগুলা কোরআন হাদিসের ভিতরে নেই। তবে আপনি আমলের গতি বাড়িয়ে দিতে পারেন। যে আগে জিকির আজকার করতেন, এখন আর একটু বেশি করে করেন। আগে দোকানপাটের সময় লাগাইতেন প্লাস আমলও করতেন, এখন সময় বন্ধ করে দিয়ে আমলের ভিতরে যুক্ত হয়ে যান আর রমজান মাসের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।